আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উত্তরা ব্যাংকের উত্তরা ই ওয়ালেট এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনারা ইন্টারনেট ব্যাংকিং কীভাবে রেজিস্ট্রেশন করবেন। অ্যাকাউন্ট খুলতে আপনার কোনো সমস্যা হবে না বা ঝামেলা হবে না। এই ই ওয়ালেটে ডাউনলোড করে আপনি এক এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটা কারেন্ট হোক আর সেভিংস হোক। অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। দুইটা খুলতে হলে ব্রাঞ্চে যেতে হবে আপনাকে। এই অপশন থেকে প্রথমে যে অপশনটা মূল অপশন, সেখানে এই ওপেন অ্যাকাউন্ট, নিউ ওপেন অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে হবে। সম্পূর্ণ ডিটেলস এনআইডি সহকারে এনআইডি নিতে হবে, নমিনির। এবং আপনার অ্যাকাউন্ট খোলার পর আপনি চলে যাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য। সেই জন্য আপনাকে চলে যাবে এই অপশনে অ্যাকাউন্ট নম্বর পাওয়ার পর আপনি চলে যাবেন রেজিস্ট্রেশন রিকোয়েস্ট এই প্রসেস এই অপশনে। এখানে ক্লিক করে আপনি যে ব্রাঞ্চের আন্ডার অ্যাকাউন্টটা খুলছেন সেই ব্রাঞ্চ সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নামটা সিলেক্ট করবেন, আপনার এনআইডি অনুসারে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। পরে আপনাকে ইমেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে আপনার কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে তাদের ওয়ান টাইম পাসওয়ার্ড। কাস্টমার আইডি এবং ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। ইউজার আইডি এবং কাস্টমার আইডি এই দুইটা দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর বন্ধুরা, ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করার পর এবং ইউজার আইডি ওয়ান টাইম পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করার পর এই অপশন আসবে যেখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে এবং নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে। ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার সেই পাসওয়ার্ডটা দেবেন যেটা ইমেলে আইছিল, ওয়ান টাইম পাসওয়ার্ড, এবং টাইপ নিউ পাসওয়ার্ড এখানে আপনি আপনার মনের মতো করে পাসওয়ার্ডটা দিবেন এবং ফ্রি টাইপ পাসওয়ার্ড দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটন ক্লিক করলে পাসওয়ার্ড সাকসেসফুল চেঞ্জ লেখা আসবে। তারপর আপনাকে দেখুন এই যে মূল পেজে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট ডিটেলসগুলো দেখতে পারবেন। আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটাও দেখতে পারবেন এবং অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে, কোন ব্রাঞ্চে কত টাকা আছে এই অ্যাকাউন্টে সেই সবই দেখাবে। আমার একাধিক অ্যাকাউন্ট সেটাই দেখাচ্ছে। ট্রান্সফার অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে উত্তরা ব্যাংকের আপনার নিজে দুইটা অ্যাকাউন্ট থাকলে আপনি দেখুন ওনার অ্যাকাউন্টে ক্লিক করলে আমার দুইটা অ্যাকাউন্ট অপশন আছে। একটা সিলেক্ট অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে, যার দুইটা অ্যাকাউন্ট আছে। এবং আদার্স অ্যাকাউন্ট এখানে আপনার যদি উত্তরা ব্যাংকে অন্য কারো অ্যাকাউন্টে পাঠাতে চান সেটা আদার্স অ্যাকাউন্টে পাঠাবেন। এবং যদি আপনি আদার্স কোনো ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে চান তাহলে ইএফটি, এনপিএসবি এবং আরটিজি এটা তিনটে অপশন আছে। এবং বিল পে অপশনে ক্লিক করলে আপনি এখানে ডিসকো, ডিবিসি, ঢাকা ওয়াসা, ওনার ব্যাংক ক্রেডিট কার্ড বিল এবং বিআরবি পোস্টপেড বিল আপনি বিল পে করতে পারবেন, মানে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল পে করতে পারবেন এই অপশন থেকে। এখন আসেনি, সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি অফিসিয়ালভাবে, তাই লোগোটা দিয়ে রাখছে, আসবে। তারপর আপনি বিকাশেও টাকা পাঠাতে পারবেন অথবা টপ আপ অপশনে এখানে টপ আপ করতে পারবেন এখান থেকে যে কোনো অপারেটারে। এবং মূল পেজে আবার হোম পেজে চলে গেলে আপনার মাই কিউআর কোড, আপনি বাংলা কিউআর কোড স্ক্যানার করে কাউকে পেমেন্ট করতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার পেমেন্ট নিতেও পারবেন। এই দেখুন যে কিউআর কোড অপশন দেওয়া আছে, এখান থেকে আপনি এই কিউআর কোডটা মাধ্যমে আপনি যে কোনো কারো কাছ থেকে টাকা নিতে পারবেন মাই কিউআর কোডে। এবং মূল পেজে আবার পুনরায় চলে যাবেন, সেখান থেকে আপনি বাংলা কিউআর কোডে আপনি এটা পেমেন্ট করতে পারবেন। যে কারো বাংলা কিউআর কোডে চাইলে আপনি তথ্য দিয়ে এই অ্যাকাউন্ট থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে টাকা দিতে পারবেন। তারপর আপনি পুনরায় চলে যাবেন আপনার মূল পেজে, সেখান থেকে আপনি রিকোয়েস্ট অপশনে ক্লিক করতে পারবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি চেক বই রিকোয়েস্ট করতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পারবেন, পজিটিভ পে অর্ডার করতে পারবেন, পে অর্ডার বা সিলেক্ট রিকোয়েস্ট বা অন্য কিছু করতে স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন, চেক বই করতে পারবেন, স্টপ করতে পারবেন। এবং পরবর্তী এক্সচেঞ্জ রেট এখান থেকে আপনি ডিপিএস বা লোন বা ইউএসডি, ডলার, এসিবি, মানে যে কোনো দেশের একটা রেট দেখতে পারবেন, কবে কখন কত রেট থাকে। এই ক্যালকুলেটর থেকে আপনি ডিপিএস, লোন এইগুলোর ক্যালকুলেট করে দেখতে পারবেন।
নিউজ অ্যান্ড ইভেন্ট এখানে ক্লিক করলে আপনি তাদের ইন্ট্রোডাকশন আছে, এটা এখন আসেনি, নোটিফিকেশন আপনি ক্লিক করে তাদের নোটিফিকেশন দেখতে পারবেন যে আপনি কতবার কিভাবে কি করছেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই উত্তরা ই ওয়ালেটের রিভিউ। আর কোনো ফিউচার আমি দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা যদি এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে থাকে বা উপকার হয়ে থাকে ভিডিওটা দেখে, তাহলে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন অন করে দেবেন। পরবর্তী ভিডিও যদি আপনি চান সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। এবং অন্যান্য কোনো ভিডিও যদি চান, অন্যান্য ব্যাংকের ভিডিও বা ইন্টারনেট ব্যাংকিং ভিডিও দেখতে, হ্যাঁ, তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। বা চ্যানেলের নাম হচ্ছে এয়ারড্রপ প্রেম ব্যবসা অনলাইন বিডি 234 দিয়ে সার্চ দিলে আপনি চ্যানেলটা পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।